এই দোয়া তার প্রাপ্য। বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যিনি নথি স্বীকার করেন নাই, যিনি এরশাদের কাছে আত্মসমর্পণ করে নাই, অনেকে জোটের বিরোধিতা করে এরশাদের আমলে নির্বাচনে গিয়েছিলেন, কিন্তু এই নেত্রী বেগম খালেদা জিয়া কারো কাছে মাথা নত করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সে এরশাদ পুলিশের রক্তচক্ষু এড়িয়ে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। তার এই ফলশ্রুতিতে এরশাদ বিদায় নিল। বাংলাদেশের মানুষ আশার আলো নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সরকারে বসালেন। সেই নেত্রী বাংলাদেশের স্বাধীনতা রক্ষায়, বাংলাদেশের মানুষের সেবা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। সেদিন একটি দল, সেদিন একটি রাজনৈতিক দল বলেছিল যে 3 দিনের জন্য সুখে সরকার পরিচালনা করতে দিব না। আল্লাহর কি রহমত, 5টি বছর জনগণের দোয়ায় জনগণের সেবা করে গিয়েছেন। সেই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার জন্য যে দোয়া মানুষের ছিল, সে দোয়াটাই আবার বেগম খালেদা জিয়ার উপর অর্পিত হয়েছে। আপনারা দেখেছেন মঈন ফখরুদ্দিনকে উনি বলেছেন, কেউ কেউ বিদেশে চোখের চিকিৎসার নামও গিয়েছিলেন, কিন্তু দেশ নেত্রী একদিনের জন্য, 1 মিনিটের জন্য দেশ ছাড়েন নাই। কারণ -2 ফর্মুলার যে আপ্রাণ চেষ্টা মঈন ফখরুল্লাহ করেছিল, একমাত্র বেগম খালেদা জিয়ার জন্য সেটা সম্ভব হয় নাই। তাই কেউ কেউ আবার বাংলাদেশে ফেরত এসে মঈন ফখরুদ্দিনের অবৈধ কাজগুলোকে তারা বৈধতা দেওয়ার আশ্বাস নিয়ে সেদিন আটলান্টিক মহাসাগরের মতো দল বিএনপিকে কয়েকটি আসন দেওয়ার পরও সেদিন দেশনীতি, এত দেশপ্রেম, গণতন্ত্রের প্রতি এত ভালোবাসা, মানুষের প্রতি এত ভালোবাসা যে নেত্রী, সেদিন উনি 25টা আসন নিয়েও সংসদে গিয়ে কথা বলার চেষ্টা করেছেন। সেদিন দেখেছি, আমিও ছিলাম ওই সংসদে, সেদিন দেখেছি সেই ফ্যাসিবাদ বেগম জিয়াকে নিয়ে, শহীদ জিয়াকে নিয়ে কত উপহার দিয়েছে, কিন্তু আমরা নিরাশ হই নাই। বিএনপির নেত্রী বেগম খালেদা নিরাশ হয় নাই। সেদিন সেই শেরে বাংলা নগরে আমাদের আজকের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সেদিন জনগণের কাছে পরিচয় করে দিয়ে বলেছেন, জিয়ার আদর্শ আমার আপোষহীনতা রক্ষা করতে পারবে এই তারেক রহমান। 16টি বছর যাকে নির্যাতন করো, মেরুদণ্ড ভেঙে দিয়েও তার সাহস হারান নাই সেই নেতা 10,000 কিলোমিটার দূর থেকেও সেদিন বাংলাদেশের মানুষকে, বিএনপিকে উৎসাহ দিয়ে এত জেল জুলুম, হত্যা, গুম সকল কিছু সহ্য করেও তারেক রহমানের দল বিএনপি আজ এমন মুহূর্তে আজকের দিনে উপস্থিত। এই সময়ে দরকার বেগম জিয়ার, এই মুহূর্তে দরকার বেগম জিয়ার বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য দেশ নেত্রী যে আপোষহীন সংগ্রাম করেছেন। আবার বাংলাদেশে এই ইন্টারিয়াম সরকারের আমলে একটি নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে আশ্বস্ত করেছেন। আমরাও বিশ্বাস করি এই নির্বাচন হবে। এই নির্বাচনে চাই আপনাদের দোয়ার প্রয়োজন। এই নির্বাচনে যেন বেগম জিয়া আবার ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছা দিতে পারে গণতন্ত্রের বাণী, নির্বাচনের বাণী। সেই জন্য আজকে এই দোয়া মাহফিল বাস্তবায়ন। প্রিয় ভাইরা, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন বলেছেন, ম্যাডাম এখন সকল চিকিৎসা গ্রহণ করতে পেরেছেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া উনি ফেরত আসবে। আবারও বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য, আজকে আবারও গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার জন্য, জনগণের সেবার জন্য ইনশাআল্লাহ ফেরত আসবে। তাই আসুন সবাই এই নেত্রীর জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের নেত্রীকে ভালো করে আমাদের মাঝে ফেরত আসো। শুধু বিএনপির জন্য নয়, সারা বাংলাদেশের মানুষের জন্য যেন বেগম জিয়া ফেরত আসে। আল্লাহর দরবারে এই দোয়া কামনা করি।